আচ্ছা বলো তো, তোমাদের সাথে কি কখনো এরকম হয়েছে যে তোমরা কোথাও যাবে, রেডি হওয়ার পর তোমাদের ফাইনালি মনে পড়েছে যে তোমরা কিন্তু ব্রাশ করোনি, এমনকি তার আগেই তোমাদের লিপস্টিক দেওয়া কমপ্লিট হয়ে গেছে? আমার সাথে কিন্তু এরকম মানে এখন প্রথমবার না, এবার। তো আমি যখন কলেজে যেতাম না, সকালবেলা উঠে ব্রাশ না করে যেদিন একবার স্নান করে আসতাম, আমি ভুলে যেতাম ব্রাশ করতে। তো একবারে লিপস্টিক দিয়ে সাজার পর আমার মনে পড়তো, দেন তারপর আবার ব্রাশ করতে যেতাম। তো এই আমার নতুন কিছুই না। তো চলো এরকমই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি সকালবেলায় মানে যাওয়ার কথা ছিল একটা জায়গায়। তো পলাশী আমার যাওয়ার কথা ছিল, বাট রেডি ফেডি হওয়ার পর আমার বাবা যেতে দেয়নি। আমার মাকেও বকা দিয়েছে, তো আমাকেও বকা দিয়েছে, এবং আমি যার সাথে যেতে চেয়েছিলাম সেই দিদিটা ফাইনালি একাই চলে গেছি। তারপরে যে রেডি হওয়ার পর কিন্তু মনে পড়েছে, দেখো আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, ব্রাশ করিনি। তারপরে যে আমি ব্রাশ করতে চলে এসেছি, আর এদিকে কিন্তু কলগেটও শেষ হয়ে গেছিলো। তো তোমরা দেখতে পেয়েছো যে একেবারে আমি কিন্তু যেটুকু ছিল গড়ায় গন্ডায় উসুল করে বের করে সেটুকু দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তারপরে যে সকালবেলা আজকে আমরা একটা বান্ধবী ব্লাউজ বানাতে দিয়েছিল, তার ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। তো এইটাকে ডেলিভারি দিয়ে দিয়েছিলাম। দেন এই যে দেখো দুপুরবেলায় বাড়ির সব সঙ্গপঙ্গরা এখানে লাইন মেরে শুয়ে আছে। তো প্রচুর গরম ছিল। যাই হোক, আজকে ছিল পয়লা বৈশাখ। তো আমি যাব হালখাতা করতে, তার আগে যাব আমি শ্বশুরবাড়িতে। তো দুপুরবেলা আমি বেরিয়ে পড়েছি রাস্তার সামনে টোটোর জন্য। আমি আর আমার ভাই দাঁড়িয়ে আছি। আজকে আমার মামার আমার মামিকে আমার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছিল বিয়ের পর প্রথমবার। তো সেই জন্য গেছিলাম। সেখান থেকে আসার পর বিকেলবেলা হালখাতা করতে চলে এসেছিলাম। এখানে সূর্যলোক থেকে মামার জন্য একটা আমি টি শার্ট নিয়েছিলাম, যেহেতু তাড়াহুড়ো করে মামার জন্য কিছু কেনা হয়নি, বাট মামির জন্য শাড়ি নিয়েছিলাম আগে। তো সেই জন্য মামাকে বিকেলবেলা কিনে দিয়েছিলাম। আর তারপর সেখান থেকে আমি জুয়েলার্সে এসেছিলাম হালখাতা করার জন্য। এখানে পিকে জুয়েলার্স থেকে দেখো মানে হালখাতা করে নিলাম। তারপর যাবো লক্ষ্মী জুয়েলার্সে, যেহেতু আমি এসেছিলাম সেই জন্য আমি করে নিয়ে গেছিলাম। তো হালখাতা আমি বাড়ি থাকবো করবো না সেটা একদমই না। আমার খুব ভালো লাগে হালখাতা করতে। দোকানে দোকানে গিয়ে, মানে যেখান দিয়ে বেশিরভাগ আমি ইনভিটেশন থাকে সেই সব দোকানের কথাই বলছি। মিষ্টি দোকান না, সরি, মানে জুয়েলারিতে যেতে সব থেকে বেশি ভালো লাগে। তারপরে যে এখানে দেখো পিকে জুয়েলার্স থেকে আমাদেরকে এখানে থামস আপ দিয়ে দিচ্ছিল খাওয়ার জন্য, না স্প্রাইট দিয়েছিল, স্প্রাইট খাওয়ার জন্য দিয়েছিল। তারপরে যে ফাইনালি খুব সুন্দর প্যাকেজিং করেছিল মিষ্টি। এটা হচ্ছে আমার বাবা, দেখো বাবার ভাই মিলে সবগুলো মিষ্টি ট্রাই করছিল কোনটা কেমন। তো পিকে জুয়েলার্সের মিষ্টিগুলো খুব ভালো ছিল, লক্ষ্মী জুয়েলার্সেরগুলো ভালো ছিল, এবং সূর্যলোক থেকে দিয়েছিল একটা সোনপাপড়ির প্যাকেট। তো যাই হোক, সেটা তো একদম চলেও না, যেহেতু আজকে এনেছিলাম একটা টি শার্ট, সেটার বিষয় পেয়ে গেছি। এমনি টাইম মানে তো সেটাও পেতাম না। যাই হোক, সোনপাপড়িগুলো ভালো খেতে, আমার ভাই খুব ভালো খায়। পরের দিনে একটা ব্লগের সাথে অ্যাড করে দিচ্ছি। দুপুরবেলা সবাই বাড়িতে পাড়ার সবাই মিলে বসেছিলাম, যারা যারা আর কি আসে। এখানে দেখো বাচ্চারা মিলে চড়ক গাছ বানিয়েছিল। তো ওদের কি বুদ্ধি দেখো, মাইরি বলবো, খুব সুন্দর ঘুরছিল, একবার অরিজিনাল চড়কের মতন। তো দুপুরে রোদের সময় আমার মা তো ডেকে ডেকে দেখাচ্ছিল। আমরা এত মজা করছিলাম যে ওদের কি বুদ্ধি দেখো। আমরা কিন্তু খেয়ে দিয়ে দুপুরবেলা এই গরমে বাইরে টেকা যায় না, সবাই ঘরে ছিলাম, সেখানে ঠাটাপুরা রোদের মধ্যে ওদের কাণ্ড কারখানাটা তোমরা দেখো শুধু। তো এই হচ্ছে ছোটোবেলায়, এটাই সবার মানে ভালো লাগা। আমরাও এরকম অনেক কিছু খেলেছি যেগুলো আমাদের পরবর্তীতে যারা আসবে তারা সেগুলো চোখে দেখবেন। আজকের ভিডিওটা এটুকু, কেমন লাগলো জানিও।